হাইপাস অ্যাক্রোফোবিয়া আছে, উঁচু থেকে নিচু দেখতে ভয় পাও, এই জায়গাটা স্কিপ করে যাও। হেই গাইস, চলে এসেছি একদমই মোটো ব্লগিং সেটআপে। আর তোমরা তো টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজ আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজ যাচ্ছি ট্রেকিং করতে মারিয়াংখাং, মানে আমাদের মেঘালয়ের সব থেকে খতরনাক ডেঞ্জারাস ট্রেকিং আমি আজ করতে চলেছি। তার সাথে সাথে আমার জীবনের প্রথম ট্রেকিং হতে চলেছে এটা। আমি তো চেরাপুঞ্জি থেকে রওনা দিয়েছি এই মারিয়াংখাং ট্রেকের উদ্দেশ্যে, বাট এটা কিন্তু তোমরা শিলং থেকেও যেতে পারবে আর ডাউকি থেকেও যেতে পারবে না, মানে এটা ঠিক ডাউকি শিলং সব কিছুর মিডল পয়েন্টে। শিলং থেকে কিন্তু এই মারিয়াংখাকে যেতে সময় লাগবে 2-3 ঘন্টা, মানে 47 কিলোমিটার ডিস্টেন্স আছে। চেরাপুঞ্জি থেকে ওরকম 60 কিলোমিটার্সের কাছাকাছি কিন্তু ডিস্টেন্স আছে। আরে বাস দেখো, নীল আকাশ শুরু হয়ে গেছে, মানে বলতে পারো 3 দিন পর কিন্তু আমি এরকম নীল পরিষ্কার আকাশ দেখছি। যদিও একটু আগেও তোমরা দেখেছো যে কুয়াশায় আচ্ছন্ন রাস্তা দিয়ে কিন্তু আমি এগিয়েছি। মেঘালয় এমন একটা জায়গা যেখানে তোমরা জানোই যে মেঘেদের আবাসস্থল, আর এখানে মেঘে ঢাকা থাকাটাই স্বাভাবিক, বাট তার মধ্যে থেকে যখন এরকম হঠাৎ করে নীল আকাশ চোখে পড়ে না, আলাদাই একটা ভালো লাগা কাজ করে। ও ভাই সাহেব, এদিকে রাস্তায় সত্যি বলতে কিছুই যেন দেখতে পাচ্ছি না, মানে চারিধারে শুধু কুয়াশা আর কুয়াশা। উফ, রাস্তাটাও কিন্তু খুব একটা যে ভালো আছে এমন না, তবে এর মধ্যেও একটা বেশ অ্যাডভেঞ্চার আছে। এই জায়গাটা এবার দেখো ল্যান্ডস্লাইড হয়েছিল, তাই জন্য কিন্তু এখানে জেসিবি দিয়ে একেবারে ওই ল্যান্ডস্লাইডের পাথরগুলোকে তোলা হচ্ছে, তাই জন্য এখানে দাঁড়িয়ে থাকতে হবে। কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে সেটা কেউ বলতে পারবে না। মারিয়াংখাং তো অবশ্যই একটা ডেঞ্জারাস ট্রেক, তবে তার আগের এই রাস্তাঘাটটা তো আমার আরও বেশি ডেঞ্জারাস মনে হচ্ছে। মানে মনে হচ্ছে এটাই যে আমার হয়তো আগে থেকে ট্রেনিং দিয়ে দিচ্ছে যাতে মারিয়াংখাঙে গিয়ে আমার কোনো রকম প্রবলেম না হয়। বাট এই যে কুয়াশাটা দেখছো না আমার একদমই লেফট সাইডে, এর নিচে কিন্তু পুরোটাই খাদ, আর পুরো খাদ জুড়েই কিন্তু আর কি কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। মানে একটা কথা পরিষ্কার যে একটু এদিক ওদিক হলেই না কাম সারছে, এরকম একটা অবস্থা। ডান দিকে বাম দিকে এতটাই কুয়াশার পরিমাণ যে আমি কিছু দেখতে পাচ্ছি না, আর কিছু দেখতে পেয়ে গাড়ি চালানো আলাদা ব্যাপার, আর কিছু না দেখতে পেয়ে অন্ধের মতো রাইড করা, এটার মধ্যে কিন্তু আলাদা ভয় কাজ করে। তবে আই হোপ যে তোমাদের ভালোবাসে আমি সব কিছুকে আর কি ওভারকাম করে এগোবো, বাট হালকা একটু নার্ভাস আমিও কিন্তু ফিল করছি। এক কথায় বলতে গেলে কিন্তু মেঘালয়ের এই প্রত্যেকটা রাস্তা মানে বিপদ এখানে ঠিক যখন তখন আর কি। চলে এসেছি পোমলুং ভিলেজে, আর এখান থেকে আমাকে যেতে হবে ওয়াকেন ভিলেজ। হ্যাঁ, ওয়াকেন ভিলেজেই কিন্তু আছে এই মারিয়াংখাং, আর এই পোমলুং ভিলেজ থেকে ওয়াকিং ভিলেজের ডিস্টেন্স আছে ওই 15 কিলোমিটার্স মতো। একটা সেই লেভেলের অফরোডিং এর পর ফাইনালি একটা ভালো রাস্তা পেয়েছি, আর আশা করছি যে এই রাস্তাটা মোটামুটি ভালোই হবে। ও ভাই ভাই ভাই, এখানে একটা সুন্দর বেশ বড় সড়ো ঝর্ণা পেয়ে গেছি। হ্যাঁ, মেঘালয় যাওয়ার পথে তো আমি এক নয় একাধিক প্রচুর আর কি ঝর্ণা পেয়েছি, তবে তার মধ্যে এই ঝর্ণাটা কিন্তু অনেক বড় মানে অনেক বড়। সেরা সেরা, জাস্ট লাইক জাস্ট হেভেন, ন্যাচারাল বিউটি, পুরো চুমু চুমু ভাই, পুরো চুমু। প্রকৃতির অনেক কাছে আছি, মানে একদম প্রকৃতির মাঝ দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন নিচেকে যে আমি প্রকৃতির সাথে একদম মিশে গেছি। এই রাস্তাতে না আমি তেমন কোনো বড় গাড়ি বা আর কোনো বাইক একদমই দেখতে পাচ্ছি না, আর রাস্তাঘাটগুলো দেখো মানে চারিধারে শুধু শ্যাওলা পড়ে গেছে। মানে শ্যাওলা কোন রাস্তায় পড়ে, যে রাস্তাগুলো বাড়ির প্রাইভেট জায়গায় হয়, যেখানে বাইক গ্যারেজ করা হয় বা এরকম কিছু, মানে এটা দেখেই আর কি বোঝা যাচ্ছে এরকম যে খুব একটা ট্যুরিস্ট যায় এখানে ভিজিট করে তেমন একদমই না। খুব কম ট্যুরিস্টই কিন্তু এখানে যায়, কারণ তোমাদেরকে আগেই বলেছি এই জায়গায় যাওয়ার জন্য কিন্তু একটা সাহসী মানসিকতার দরকার আছে। চারপাশ থেকে না প্রকৃতির যে একটা নিজস্ব সাউন্ড, সেই সাউন্ডটা যেন কানে আসে, তার সাথে মনটাও যেন ভরে যাচ্ছে যে এমন একটা জায়গায় এমন একটা প্লেসে রাইড করতে পারাটাও কিন্তু অত্যন্ত ভাগ্যের ব্যাপার বলে মনে হচ্ছে। উফ,
কি ভিউ ভাই সাফ, কি ভিউ দেখছি, মানে জাস্ট নিজের চোখে আমি বিশ্বাস করতে পারছি না, এত সুন্দর সুন্দর ভিউ, মানে চারপাশে শুধু সিনিক বিউটিতে একদম ঠাসা মেঘালয়। ও হো হো, আমি আমার মেঘালয়ের প্রত্যেকটা ভিডিওতেই অলমোস্ট বলেছি যে এখানকার মানুষজন ঠিক কতটা কিউট, কতটা সুন্দর সুন্দর দেখতে। অ্যাকচুয়াল ব্যাপারটা কি জানো তো, নেচার। এখানে এতটাই তারা প্রকৃতির পাশে থাকে, প্রকৃতির সান্নিধ্যে থাকে যে এমনিতে একটা সৌন্দর্য ফুটে ওঠে। তার উপর যেটা দেখলাম, তারা প্রচুর পরিমাণে ফ্রুটস খায়। তো আমার মনে হয় এই জন্যই তারা এতটা হেলদি একটা লাইফ লিড করতে পারে। আমাদেরও বেশি বেশি করে কিন্তু ফ্রুটস খাওয়া উচিত, তাহলে আমাদেরও গ্ল্যামারটা ভেতর থেকে বাইরে নিশ্চয়ই আসবে। ঘড়ি কাটেই সময় হয়েছে ঠিক সকাল 9:15, আর এখন কিন্তু আমি আছি মাসার ভিলেজে। আর এখানে দেখো চারপাশে যে বাড়ি ঘরগুলো আছে এগুলো সবই মাসার ভিলেজের মধ্যেই পড়ছে। আর এখান থেকে কিন্তু ওয়াকিন ভিলেজের ডিস্টেন্স আছে 5 কিলোমিটার মতো। সামনেই পড়ে গেছে একটা সেতু, সেতুটার নাম হচ্ছে উইক সেতু। হ্যাঁ, আর এই সেতুর দুধার থেকে দেখো ঝর্ণার মানে জল আসে, আর পুরো নীল জল। সেতুর নিচ থেকে যে নদীটা যাচ্ছে সেটা কিন্তু ওয়ারিও রিভার। আজ আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। মানে যবে থেকে মেঘালয় ট্রিপ প্ল্যান করেছি তবে থেকেই না এই মাউরিংকাং যে ট্রেকটা তাকে নিয়ে মনের মধ্যে অগুন্তি স্বপ্ন বুনে রেখেছি। আমার আজকের এই জার্নির মধ্যে থেকে আমি পাহাড়ের অনেকটা সান্নিধ্যে যেতে চলেছি, মেঘকে স্পর্শ করতে চলেছি। না মানে আর কি বললে এক্সপেরিমেন্টটা ঠিকঠাক ভাবে করা হবে আমি নিজেই বুঝতে পারছি না। এমনি সময় না আমি বাসঝাড় দেখলে প্রচন্ড ভয় পাই, তবে অনেস্টলি সেড দ্যাট এখানকার বাসঝাড়গুলো দেখলে আমার একটুও ভয় লাগছে না, কারণ এখানে প্রত্যেক জায়গায় বাসঝাড় দিয়েই আমাকে যেতে হচ্ছে। বাট তারপরেও আলাদা একটা ফিল আসে কিন্তু এখানে। পাহাড়ি রাস্তা, খোলামেলা চারপাশ, আহা, নিজেকে খুঁজে পাওয়ার মতো একদম উত্তম জায়গা। তোমরা যারা অ্যাডভেঞ্চার প্রেমী আছো আর দেরি কেন, তাড়াতাড়ি চলে আসো। অলমোস্ট বলতে পারো মাউরিংকাং একদম ট্রেকের কাছাকাছি চলে এসেছি। আর এই মাউরিংকাং ট্রেকটা কিন্তু শুধুমাত্র যে মেঘালয় তা না, মেঘালয়ের পাশাপাশি ভারতেরও কিন্তু সব থেকে ভয়ানক ব্যাম্বু ট্রেক বা ব্যাম্বু ট্রেল বলতে পারো। আর এই ট্রেকটা কিন্তু খাসি প্রজাতির মানুষরা এখানে কৃত্রিম ভাবেই তৈরি করেছে আর কি। আর এই যে মাউরিংকাং নাম, এটা কিন্তু একটা পাথরের নাম, আর যার অর্থ হচ্ছে দ্য কিং অফ স্টোন, মানে তাকে পাথরের রাজা বলা হয়। আজ পর্যন্ত অনেক মানুষই কিন্তু এখানে ট্রেকিং করতে এসেছে, তবে তার মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষই এখান থেকে ট্রেক না করে মাঝ রাস্তা থেকে ফিরে গেছে। বিকজ এখানকার এই অ্যাডভেঞ্চারাস মানে যে সিনারিও, তাছাড়া যে ডেঞ্জার জোনগুলো আছে সেগুলোকে দেখে তারা নিজেকে কোনোভাবেই সামনে এগোনোর মতো সাহস জোগাতে পারেনি। ভয় লাগছে, তবে হোপ সো সব কিছু করবো, নিজের সবটা দিয়ে চেষ্টা করব যাতে একদম এন্ড অফ দ্য প্লেসে পৌঁছাতে পারি। তোমরা যারা মনে করছো মাউরিংকাং ট্রেকটা করার জন্য আগে থেকে এখানে হোমস্টেতে থাকবে বা কিছু, এখানে কিন্তু প্রচুর হোমস্টের ব্যবস্থা আছে, তোমরা এখানে এসে থাকতে পারো, কোনো প্রবলেম হবে না। তো জাস্ট দেখো চলে এসেছি মাউরিংকাং ট্রেকের এখানে। দেখো লেখা আছে ওয়ার্ল্ড লার্জেস্ট ব্যাম্বু ট্রেল মাউরিংকাং, আর যার মোটামুটি ডিস্টেন্স আছে অ্যাপ্রক্স 3.5 কিলোমিটার। তো চলো সামনে গিয়ে বাইকটা পার্ক করি, তারপর বাকি কথা বলছি। এই প্লেসে কিন্তু মাউরিংকাং এর ট্রেকটা ঠিক শুরু হয়েছে। হ্যাঁ, হোপ সো যে আমি এই ট্রেকটাকে সাকসেসফুলি কমপ্লিট করতে পারবো। বাকিটা দেখা যাক। এখন তো অনেকটা নিচের দিকে নামছি, জাস্ট সিন কিছুটা এরকম আছে। আর এই যে দেখো নিচের সিঁড়িগুলো, জাস্ট এই সিঁড়ি দিয়ে কিন্তু আস্তে আস্তে নামতে হবে। ওয়ারকিউ রিভার, দূর দূরান্ত কিন্তু এভাবেই তোমাদেরকে হাঁটতে হবে। এই যে দেখো, বাট এই রাস্তাঘাট কিন্তু পুরো জঙ্গলের মধ্যে, মানে দারুণ একটা অ্যাডভেঞ্চারমূলক ট্রেক কিন্তু মাউরিংকাংয়ে হতে চলেছে। সামনে দেখতে পাচ্ছ ওটা কিন্তু টিকিট কাউন্টার, মানে মাউরিংকাং যাওয়ার জন্য কিন্তু তোমাকে একটা টিকিটও কাটতে হবে। টিকিট কিতনা করকে? 100 এক। এতগুলো জায়গায় ঘুরলাম মেঘালয় এসে, বাট এই প্রথম কোনো একটা স্পট যেখানে কিনা নাম, ভিলেজ, মানে অ্যাড্রেস আর কি সব কিছু লিখে তারপরে আমাকে বেরোতে হচ্ছে। বিকজ বুঝতেই পারছো কতটা অ্যাডভেঞ্চারাস, কতটা খতরনাক ট্রেক এটা হতে চলেছে। আমি এখনও প্রচণ্ড ভয়ের মধ্যে আছি, দেখা যাক কতটা কি হয়। নিচের রাস্তাঘাটগুলো একবার জাস্ট দেখো, এরকম রাস্তাঘাট, মাই গড। এই জায়গায় দেখো খাবারের দোকান আছে, তোমরা এখানে কিছু খেতেও পারো।
3 কিলোমিটার রাস্তা হেঁটে যাওয়া আর 3 কিলোমিটার রাস্তা ট্রেক করে যাওয়া, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। জাস্ট হাঁটছি আর ভাবছি এই যে এত নিচে নামবো বা নামছি, ওপরে ওঠার সময় তো আরও কষ্ট হবে। নো ইস্যু, আমি করবো বস। শেষ পর্যন্ত যাবো এই মারিয়াং খাংয়ের ওই জায়গা থেকে। দেখো একটা ওয়াটারফলস আসছে, যেটা কিন্তু মিশছে একদমই ওয়াকেউ রিভারে। এত হাওয়ার মাঝেও গরম লাগছে, কারণ অনেকটা নিচে নামছি, অনেকটা নিচে। কতটা নিচে নামছি চলো তোমাদের সাথে একটা ড্রোন ভিউ শেয়ার করছি। প্রায় আমি 800 থেকে 900 মিটার মতো হেঁটেছি। আর ঠিক এইখান থেকে না ঝর্ণা যে জলে যে ফ্লোটা আসছিল, যেটা তোমরা ড্রোন ভিউটা দেখলে, সেই জায়গাটা দেখতে পাচ্ছি। ও মাই গড, কি সুন্দর দেখতে। এটাই হচ্ছে ওয়াকের ওয়াকেউ রিভার। এখানে কিন্তু এই জলগুলো যাচ্ছে, জলটায় পা দিয়ে আছি, অত্যন্ত ঠান্ডা, দারুণ। ঠিক এখান থেকেই শুরু হচ্ছে দেখো ব্যাম্বু ট্রেক। ওয়াও, জাস্ট ব্যাম্বু ট্রেকের ওপরে উঠে গেছে ভাই, দারুণ ভয় লাগছে। পেছনের ভিউটা দেখো, জাস্ট অ্যামেজিং ভিউ ইয়ার। চলো এখনো অনেক পথ চলা বাকি। এখান থেকে শুধু দুধার থেকে ঝর্ণার জল যাচ্ছে দেখো। ও মাই গড, আমি একটা করে পা ফেললে লোহার ব্রিজটাও কাঁপছে। ও এখান থেকে যাও কিন্তু অনেক রিস্ক। পুরো বাটারফ্লাই এর মধ্যে আমি। কত বাটারফ্লাই এখানে ভাই! মেঘালয় এত সুন্দর জায়গা, এখানে সবকিছুই পুরো সুন্দর সুন্দর সুন্দর। কি দারুণ দেখো চারিদিকে বাটারফ্লাই। এখনো অনেকটা পথ বাকি, হ্যাঁ, তবুও জোশের সাথে এগোচ্ছি। জানি হ্যাঁ আমাকে পারতেই হবে, যেভাবেই হোক। কষ্ট তো হচ্ছে, তবে ডর কে আগে হামেশা জিত হতা হ্যায় বস। ওয়াকিং এর যে ব্রিজ, বাম্বু ব্রিজ, সেটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি, হ্যাঁ, কোনোভাবে ন্যাচারালভাবে সৃষ্টি নয়। সেই কাজে যারা যারা সাহায্য করেছিল বা সেই কাজে যারা যারা যুক্ত, তাদের পুরো একটা লিস্ট তৈরি করে দেওয়া হয়েছে এখানে। এখান থেকে ট্রেকটাকে দেখো, কি ভয়ানক! ও মাই গড, ট্রেকটা কত দূরে চলে যাচ্ছে। অলরেডি আমি ঘেমে নেমে একাকার। ওফ, এবারে যেখান থেকে যাবো না, সামনে দেখতে পাচ্ছি ওয়াটারফলসের জলগুলো সেখান থেকে পড়ছে। ওয়াকিনে কিন্তু ন্যাচারাল সুইমিং পুলও আছে। অ্যাডাল্টের জন্য 30 টাকা ভাড়া আর বাচ্চাদের জন্য 20 টাকা। দেখতে পাচ্ছ নিচ থেকে যে নদীটা যাচ্ছে, এটাই কিন্তু ওয়াকেউ রিভার। ভাই একটা জায়গায় দাঁড়িয়েছি, ভাবছি আর কত হাঁটতে হবে, ঠিক এরকম একটা ফিল আসছে। চলো, মাঠে যখন নেমেছি গোল তো মারতেই হয় বস, সে এপার দিয়ে যাক আর ওপার দিয়ে যাক। আস্তে আস্তে ওপরের দিকে উঠছি, তো কষ্টটা আরো বেশি লাগছে। এতক্ষণ তো নিচের দিকে নামছিলাম, বাট ও ভাই সাহ, আরো বেশি কষ্ট হচ্ছে। ও এখানে চারিদিকে কম বাঁশ গাছ হবে। জাস্ট মনে হচ্ছে আর পারছি না। এখানে দাঁড়িয়ে আমি তোমাদেরকে একটাই কথা বলতে চাই, যাদের অ্যাক্রোফোবিয়া আছে তারা প্লিজ
এই ভিডিওটা দেখো না বা এখানে এসো না, খুব ডেঞ্জারাস হবে, ভীষণ ডেঞ্জারাস। এই যে 3 কিলোমিটার একটা ট্রেকিং, বিশ্বাস করো 2 ঘন্টা হয়ে গেছে, তার বেশি এখন আমি হাঁটছি। হ্যাঙ্গিং ব্রিজের উপর আছি, মানে পুরোটাই ঝুলছে এই ব্রিজটা, এর উপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে আবার লোহার রডও দেওয়া আছে, বাট স্টিল খুবই ভয় লাগছে, কারণ নিচটা ঠিক এরকম, তোমাদেরকে দেখিয়েছি এরকম নিচে ভাই, খুব ডেঞ্জারাস। স্টিল তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমি জানি আমি এই ট্রেক কমপ্লিট করব। আমরা তো আনারস টাকা দিয়ে খাই, এখানে দেখো এমনি আনারস গাছ হয়ে আছে ভাই, খাওয়ার লোক নাই, ঠিক আছে? কারণ কে এত ওপরে উঠে আনারস খাবে? ভিউ দেখলেই যেখানে ভয় পেয়ে যায়। লিটারালি যত ওপরে থেকে উঠছি তত ভয় লাগছিল ফার্স্ট, এখন মাথা ঘুরছে। কি ভাবছো, ভয় লাগছে না? এই হাসিটা দেখছো, এটা তোমাদের জন্য ফুটছে। এই ক্যামেরাটা হাতে ধরলে মনে হয় সব পারবো, কোনো কিছুই অসম্ভব বলে আমার কাছে নেই বস, যতক্ষণ তোমরা আছো আমার সাথে। এই ভিউটা একবার দেখো, যেন মনে হচ্ছে পাহাড়ের কত কাছে আমি এখন আছি। মাই গড, অনেকটা পথ এসছি। হোয়াট আ ভিউ ভাই, সেরা লাগছে, সেরা। এই হচ্ছে পাহাড়, পাহাড়ে ঘেরা মেঘালয় আর মারিয়াং খাং। সেই ব্যাম্বু ব্রিজ থেকে এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে আমি পাহাড় ছুটছি গাইস, পাহাড় ছুটছি। ওহ, লাভ ইউ, লটস অফ লাভ ফ্রম হিয়ার গাইস। আজও তোমাদের জন্য আমি এখানে আসতে পেরেছি। এই ক্যামেরাটার জোর আমার কাছে অনেক অনেক। আমার আজকের মারিয়াংখাংয়ে যে ট্রেক সেটা সব কমপ্লিট হবে, বাট জানি না, স্টিল মনে হচ্ছে বা ভয় লাগছে বলতে পারো যে আমি পারবো কি না, কারণ অনেক ওপরে, অনেক অনেক ওপরে আছি। আর এখান থেকেও দেখো একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে, মানে এটা এখনো কাজ চলছে, কমপ্লিট হয়নি। তবে এই ব্রিজটা কিন্তু কংক্রিট দিয়ে তৈরি হচ্ছে। দেখো অনেকটাই চলে এসেছি, আর এতটা ওপরে উঠেছি যেহেতু আস্তে আস্তে বৃষ্টি পড়ছে, যেহেতু এখন মেঘের অনেক কাছে। ওই যে আমার পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওইখানেই আমাকে পৌঁছতে হবে। মোটামুটি এখনও আমাকে 15 কিলোমিটার মতো 15 মিনিট মতো হাঁটতে হবে। আর ওইখানে শূন্যে ভাসছে একটা ব্যাম্বু ব্রিজ, সেই ব্রিজ দিয়েই কিন্তু যেতে হবে ওই পাহাড়ের কাছে। ওটাই হচ্ছে মারিয়াংখাংয়ের একদম টপ ডেস্টিনেশন। এখানটায় এইরকম একটা ঝর্ণা আছে, আর ঝমঝম করে বৃষ্টি পড়ছে তার উপরে, দারুণ দারুণ। আচ্ছা, কেমন লাগলো উপরে, কেমন লাগলো? ভালো লেগেছে তো? কি বৃষ্টি হচ্ছে বলে চলে যাচ্ছ? ও আচ্ছা আচ্ছা। তো এখানে দেখো সবাই কিন্তু কলকাতা থেকে এসছে। হ্যাঁ, ইউটিউব জয়ী অফিসিয়াল। हाँ हाँ हाँ, यहाँ पर नेट चल रही है, ऊपर है, प्रॉपर है वहाँ पे। अच्छा, वीडियो कॉल में बात हुई सबसे। हाँ, अच्छा अच्छा, कंप्लीट नेटवर्क है वहाँ पे। आमियो बांगाली, सवाई बांगाली। हम लोग वही रहते, दिल्ली में रहते। थैंक यू थैंक यू। এখানে এসে সাবস্ক্রাইবার পেয়ে গেছি। हम लोग दिल्ली में रहते हैं और यहाँ पे घूमने आए हैं, तो बिलोंग बंगाल से करते हैं, बट दिल्ली में रहते हैं। আচ্ছা আচ্ছা, चलो ওকে, হ্যাঁ বাই। জাস্ট আসল ট্রেকিং ভাই সাফ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, পাও স্লিপ কাটছে, মানে মনে হচ্ছে যেন টাল খাচ্ছি। উফ, লাস্টের কিছুটা পথ যেন অনেক চাপের। এখানে দেখো নীল কালারের যে রডটা দেখছো, এই রডগুলো কিন্তু এই যে পাহাড়গুলো, এই পাহাড়ের সাথে সাথে গর্ত করে, মানে ড্রিল করে কিন্তু তারপর সেতুর সাথে অ্যাটাচ করা হয়েছে। দেখো একদম আজকের মারিয়াংখাং ট্রেকের এন্ড পয়েন্ট দেখা যাচ্ছে, ওটাকে দেখে দেখেই আরও এগোনোর সাহস জোগাচ্ছি। যত কাছে এগোচ্ছি তত যেন কষ্টটাও বাড়ছে। উফ, আর এখান থেকে নাকি নামতে হবে ভাই। একদমই সেই জায়গায় দাঁড়িয়েছি যেই জায়গা থেকে অজস্র মানুষ ট্রেক করতে এসেছিল। আর ওই যে আজকের এন্ড পয়েন্ট, ওই পাহাড়ে ওঠার আগেই নিচের ভিউটা দেখে জাস্ট ব্যাক করে গেছে, সেই লেভেলের নিচের ভিউ। হ্যাঁ আমি দেখাবো, তার আগে দেখিয়ে দিই এখানে যে বাসগুলো দেখতে পাচ্ছ,
এই বাঁশগুলো কিন্তু সবই পাহাড়ের একদম দেখো পাহাড়ের সাথে বেঁধে 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 ব্রিজটাকে ক্রিয়েট করা হয়েছে। তো চলো আর দেরি করবো না, একেবারে তোমাদেরকে এখান থেকে নিচের ভিউটা দেখাবো, যেটা টু মাচ ডেঞ্জারাস। যাদের উঁচু হাইটে উঠলে প্রবলেম হয়, নিঃশ্বাসের কষ্ট আছে, তাদেরকে আমি সাজেস্ট করছি আজকের আমার এই ভিডিওটা, এই ট্রেকিংটা তাদের জন্য নয়। তোমরা প্লিজ এই ভিডিওটা স্কিপ করে যেও, মারাত্মক ডেঞ্জারাস। এই ব্রিজটাকে জাস্ট দেখো, জাস্ট মনে হচ্ছে আমি যেন শূন্যের উপরে উঠছি। ভাই প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে এখানে। ও বৃষ্টি হচ্ছে, পুরো জায়গাগুলো স্লিপ হয়ে গেছে। কোন খাদ নিচে গাইস, এটা দেখেই মানুষ আর এন্ড পয়েন্টে যেতে পারে না, ঠিক এরকম। এখানে কি করে উঠবো ভাই? এখানে ওঠার জন্য কোনো সিঁড়ি নেই একদম, কিন্তু মারিয়াং খাঙের যে ট্রেকিং তার এন্ড পয়েন্টে দাঁড়িয়েছি এটা। আর এখানে এসে যাচ্ছে এটাই মনে হচ্ছে প্রাপ্তি, বস প্রাপ্তি পেয়ে গেছি, আলাদাই স্যাটিসফ্যাকশন। 3টে ঘন্টা মানে 3 কিলোমিটার 3টে ঘন্টার কাছাকাছি সময় লেগে গেছে পার করতে। টু মাচ অ্যাডভেঞ্চারাস ছিল আজকের এই ট্রেকিং, লাইফের ফার্স্ট ট্রেকিং ছিল, বাট বেস্ট মানে বেস্ট একটা সময় দিয়ে গেছে, বেস্ট কি জিনিস দেখেছি, মানে এরকম জিনিস হয়তো আমি লাইফে কখনো দেখিনি ভাই। ট্রেকিং যে এতটা সুন্দর, ফার্স্ট ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স যে এত ভালো হবে, আমি এটা এতটা এক্সপেকটেশন আমি রাখিনি। যেদিকেই তাকাবো অনন্ত আকাশ, যার কোনো শেষ নেই, আর শুধু পাহাড়ে মোড়া। দারুণ। বর্ষাকালে এই জায়গাটায় এই যে গাছপালাগুলো আরো সুন্দরভাবে যেন রং নিয়ে ফুটে উঠেছে, আলাদাই রূপ বর্ষার এই মেঘালয়, জাস্ট অসাম। পাহাড়ের ওপরে কোনো মাটি যেখানে নেই সেখানেও কিন্তু ফুল হয়ে রয়েছে। কি বৈচিত্র্যময় এই মারিয়াং খাঙের ট্রেক, জাস্ট বলার কোনো ভাষা রাখে না, তোমরা দেখতেই পাচ্ছ। সবাইকে বলবো তোমরা যারা ট্রেকিং করতে ভালোবাসো, মারিয়াং খাঙের এই ট্রেক শুধু তোমাদেরই জন্য। তোমরা মারিয়াং খাঙের এই ট্রেকটাকে একদম মিস করো না গাইস। সুন্দর ভিউর সাথে এতটা উঁচু থেকে আজকের এই ভিডিও, অ্যাডভেঞ্চারাস একটা ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দাও। আর হ্যাঁ, যারা ট্রেক করতে ভালোবাসে সেই সব বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে মেঘালয়ের নেক্সট এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণে চলো, সুস্থ থেকো, ভালো থেকো।